তোকে একটা কথা বলবো, সত্যি করে বল, কাউকে বলবি না। গা ছুঁয়ে বল। গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। মা কালীর দিব্যি বলছি, কাউকে বলবো না। বল বল, কি শুনেছিস? এই রকমভাবে আপনার গোপন কথাটি একজন জানতে চাইবে, আর আপনিও তাকে বলতে চাইবেন যে আপনার পেটের ভেতর যে গোপন কথাটি গুড়গুড় করছে, তা বিশ্বাস করে এই মা কালীর দিব্যি কাউকে বলবো না, তোকে ছুঁয়ে বলছি, এত এত কিছু শোনার পর আপনি তাকে গোপন কথাটি যথারীতি বললেন। এইবার যাকে বললেন সে যথারীতি কথাটা খুব মন দিয়ে শুনলো এবং উপযাজক হয়ে কিছু জ্ঞানও আপনাকে দিল, না না, হ্যাঁ হ্যাঁ, এরম কিছু তাল মিলিয়ে আপনাকে কিছু সে বলল। তারপরে কি হলো, যাকে আপনি কথাটি বললেন তার পেটে পেটে তো কথাটা গুড়গুড় করছে না, সেও তখন তার খুব কাছের একটা মানুষকে এই রকম দিব্যি দিয়ে সেও কথাটি তাকে বলল। এইবার সে যখন অন্য কাউকে কথাটি বলল, সেই ব্যক্তি আবার তার কাছের কোনো ব্যক্তিকে তার গোপন কথাটি, শোনা গোপন কথাটি সে বলল। এই করতে করতে আপনি একদিন দেখবেন যে আপনার গোপন কথাটি সারা পাড়া, সারা রাজ্য পর্যন্ত রটে গেছে। গোপন কথাটি আর গোপন আর আপনার রইল না, কিন্তু দিব্যি করেছিল, কিন্তু মা কালীর দিব্যি, ছুঁয়ে বলছি তোকে, কিংবা অমুকের দিব্যি দিয়ে বলছি, ইত্যাদি ইত্যাদি সে কিন্তু বলেছিল। গোপন কথাটি আর রইল না গোপনে, বেরিয়ে গেল সে পুরো সারা বিশ্ব জুড়ে। এই হচ্ছে বিশ্বাস। বিশেষ করে মেয়েদের, বলে না মেয়েদের পেটে কোনো কথা থাকে না, এটা কিন্তু 100% আপনি কোনো মহিলাকে বিশ্বাস করে যদি কোনো কথা বলেন, সে বিশ্বাস করে কথাটা যে পেটে রাখতে পারবে, এটাই বিশ্বাস করা যায় না। কিন্তু না, অনেকে আছে খুব বুদ্ধিমান, তারা গোপন কথাটি গোপনেই রাখে এবং আপনাকে সুন্দর করে গাইডও করে। কিন্তু কিছু তো যারা হাটকে ঘটনা ঘটে, তার মধ্যে বেশিরভাগই এইগুলোই হয়। তা যাই হোক, আমার অভিজ্ঞতা দিয়ে তো আমি ভীষণভাবে এটা বুঝেছি যে গোপন কথাটি রবে না গোপনে। আর সংসারে এরম কিন্তু মানুষ থাকেই, আর আপনার বন্ধু বান্ধবের মধ্যে এরম কিন্তু থাকবেই। খুব সাবধান, গোপন কথাটি কিন্তু গোপনে রবে না। আর একটা কথা, বিশ্বাস তো মানুষকেই করে বলুন, মানুষ তো মানুষকেই বিশ্বাস করে। তা যদি কোনো কথা গোপন কথা বলতেই হয়, ঈশ্বরকে বলুন। ঈশ্বরের সামনে যান, চোখ বন্ধ করে আপনি আপনার গোপন কথাটি তাকে বলুন। এর থেকে বিশ্বস্ত জায়গা কিচ্ছু হয় না। আপনি যাকেই বলুন না কেন,